দেপাল পঞ্চায়েতে চতুর্থ পর্যায়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত 2রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এখন সারা রাজ্য জুড়ে জোরকদমে চলছে এই প্রকল্পের কাজ। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো। এই দিন দেপাল পঞ্চায়েত এলাকার বারাঙ্গা, চকঘুড়ি, দেপাল শাসনবার 3টি বুথ মিলিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সঙ্গে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামবাসীর অভিযোগ শোনা, দ্রুত সমাধান করা এবং প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া সবার দোরগোড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মামাটি মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম বাংলার প্রতিটি পরিবার আজ পাচ্ছে ন্যায্য অধিকার, উন্নয়নের ছোঁয়া। এই দিনের এই কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই দিন উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন প্রধান অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান রঞ্জন পাত্র, উপস্থিত ছিলেন শিশু নারী কর্মাধ্যক্ষ সুস্মিতা সরপাত্র সহ অন্যান্য আধিকারিকবৃন্দ ও ব্লক অফিস থেকে আগত আধিকারিকবৃন্দ। এদিন উপস্থিত হয়ে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের এখানে প্রচণ্ড মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা, আবেগ। হাজার খানিক মানুষের সমাবেশ হয়েছিল, সমস্ত বিভাগে মানুষের ঢল ছিল। সকাল থেকে দেখেছেন প্রচণ্ড মানুষের উৎসাহ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা। প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রায় হাজার খানিক মানুষের সমাগম হয়েছে এবং সমস্ত মানুষ সমস্ত পরিষেবা গ্রহণ করছে এবং পরিযায়ী শ্রমিকের একটা ভালো উৎসাহ পাওয়া গেছে। লক্ষ্মী ভাণ্ডার পাওয়া গেছে, ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট থেকেই আমরা গেছি এবং প্রত্যেক পাড়ার আধিকারিকরাও সহযোগিতা করেছেন। ভালোভাবে তারা অংশগ্রহণ জন্য প্রথম থেকে আছেন এবং প্রত্যেক পাড়ার মানুষেরা অংশগ্রহণ করে তাদের মতামতটা প্রকাশ করেছেন এবং সেই রকম বেসিসে প্রায়োরিটি সাজানো হয়ে আমাদের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা একটা অভিনব উদ্যোগ, এটা একটা যুগান্তকারী উদ্যোগ। এটা সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গের প্রথম আমার পাড়া আমার সমাধান বলে এটা একটা কর্মসূচি। এটা ভালোই মানে খুব উল্লেখযোগ্যভাবে এফেক্টেড হবে। কারণ মানুষ পরিযায়ী শ্রমিকরা বাইরে যারা থাকে, যারা ঘুরে আসছে, তারা 5,000 টাকা করে যেরকম পাবে, ছেলেদের পড়াশোনা অন্যান্য সরকারি সুবিধা, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত সুবিধা তারা পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ দিয়েছে বাংলার মানুষের জন্য, বাংলার জন্য। প্রত্যেকটা মানুষ এটা বলি। আজকে তো আমাদের পঞ্চায়েতে দেখলেন বিরোধী সদস্যরা উন্মুখ হয়ে আছে এই পরিষেবা গ্রহণ করার জন্য। আজকে মেম্বাররা আছে সব বিরোধী পঞ্চায়েতের মেম্বার, বিজেপির মেম্বাররা। আর বিরোধীর মতো কথা বলবে। কন্যাশ্রী প্রকল্পেও তারা কথা বলেছে, তারা রূপশ্রী প্রকল্পে কথা বলেছে, তারা লক্ষ্মী ভাণ্ডারকেও অনেক কথা বলেছে। আবার সেই প্রকল্প ধার করে অন্যভাবে চালাচ্ছে। তাহলে বিরোধীর কথা ছাড়ুন, আমাদের কাজ করতে দিন। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি। মানুষের জন্য আমাদের বাঁচা, মানুষের জন্য আমাদের মরণ। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিরোধী সদস্য রঞ্জন তামিলি উপস্থিত হয়ে বলেন, সরকারের সাথে মিশে উন্নয়নের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এবং শাসক দল ছাড়া উন্নয়ন করা সম্ভব নয়। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা গ্রামবাসী যারা আজকে উপস্থিত হয়েছি সবাই আমরা একত্রিত হয়েছি। কেউ আমাদের কাছে বিরোধী নয়, সবাই আমরা উপস্থিত হয়েছি গ্রামের উন্নয়নের স্বার্থে আমরা উপস্থিত হয়েছি। এবারে হয়তো আমার নজরে যেটা আসেনি, সেটা হয়তো কিছু আমার ভোটাররা যারা এসছেন তারা হয়তো এটাকে উত্থাপন করেছেন, সেটা খুবই ভালো প্রস্তাব দিয়েছেন। ওটাও আমাদের গ্রামে প্রয়োজন। যেটা যে বিরোধীরা যেটা বললে, বিরোধী আমি বলি না, এটা আবার মাফ করবেন। আমার যে গ্রামের ভোটাররা যারা রয়েছেন তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন ওটা গ্রামের অবশ্যই প্রয়োজন। ড্রেন বলুন, রাস্তা বলুন, জল বলুন, যাবতীয় যেটা প্রস্তাব দিলেন যেটা গ্রামের অবশ্যই প্রয়োজন। সীমিত টাকা 10 লাখ টাকা আমরা প্রায়োরিটি বেসিসে দিয়েছি। আমরা বারাঙ্গা সংসদ থেকে ওখানে আমরা বিরোধী কাউকে ভাবি না। আমি যে সিপিএম পার্টির সদস্য, আমি তৃণমূল স্তরের যারা নেতৃত্ব আছেন তাদের সাথে আলোচনা করে বসে আমরা প্ল্যান এস্টিমেট করে আমরা দিয়েছি। উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক, এখানে কোনো বিরোধী নেই। কারণ বিরোধীরা যেই গ্রামে থাকবে আমিও সেই গ্রামে থাকবো। যে রাস্তায় বিরোধীরা প্রস্তাব দিচ্ছে সে রাস্তায় আমিও যাব, আর তারা যেটা প্রস্তাব দিচ্ছে আমি যাবো, আমি যেটা প্রস্তাব দিচ্ছি তারাও যাবে। যে নলকূপটা বা তারা পাম্পটা কথা বলছে বা সাবমার্সিবল কথা বলছে, আমিও জল খাবো, তারাও খাবে। সেখানে আমাদের কোনো বিরোধী নেই। আমাদের বারাঙ্গায় কোনো বিরোধী বলে আমি কাউকে ভাবি না। আমার নাম রঞ্জন কুমার তামলি, আমি বারাঙ্গা সংসদের সদস্য। এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সমাধান হয়ে যাবে আশা করেছেন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।